পুজোর আগে নতুন কিছু দিয়ে সেজে উঠল আমার এই শখের বাড়িটা। পুজোর জন্য অনেক রকমের নাড়ু তৈরি করা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে এই যে পাপোশগুলো ছিল, যেগুলো আজ থেকে আমি 4 দিন ধরে রোদে দিচ্ছি, আজকে হলো 4 দিন হলো যে এখনও পর্যন্ত শুকোচ্ছে না। আর কিছু পাতলা কয়েকটা ছিল, ওগুলো শুকিয়ে গেছে, কিন্তু আজকে দিয়ে এটা কিন্তু 4 দিন হলো যেটা আমি রোদে দিয়েই যাচ্ছি। আসলে রোদ উঠছে না আমাদের এখানে, তো 2 দিন তো বৃষ্টি হলো, কালকে একটু হালকা উঠেছিল আর আজকে একটু রোদ্দু মনে হচ্ছে উঠবে আর কি। তো এই 2 দিনের রোদেই যতটুকু শুকোলো, কারণ তার আগে 2 দিন ছিল, সেই 2 দিন তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, তো একদমই শুকোতে পারিনি। তো আজকে আবার সেই সকালবেলা উঠে আগে ছাদে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে এই যে ঘরের এখন কাজগুলো শুরু করব। তো এই যে শাড়িটা ছিল, যেটা কালকে আমি পরেছিলাম, পিসির বাড়িতে গেছিলাম, তো সেই শাড়িটার গোছানো হয়নি, কারণ রাত হয়ে গেছিলো অনেকটা আস্তে আস্তে, তো সেটা আর গোছানো হয়নি। তো সেটা এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা বেশ ভালো, কারণ হচ্ছে একদমই সকাল থেকে মনে হচ্ছে না বৃষ্টি হবে, বেশ ভালোও লাগছে। কারণ এই কদিন যা গেল একদমই সারাটা দিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, আর ভালো লাগছিল না। কারণ এই বৃষ্টির জন্য কোনো কাজ আগাচ্ছিল না, জানো তো, একদমই ভালো লাগছিল না। তো আজকে যেহেতু দেখছি সকাল থেকে বেশ পরিষ্কার আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না, তো ভালো লাগছে জানো তো। আর এই ছোটো ঘরটা আজকে একটু ভালো করে পরিষ্কার করছি, কারণ এই ঘরটাতে শাশুড়ি মা থাকতো এখানে, কিন্তু কালকে ওই তোমাদের বলা হয়েছিল যে পিসির বাড়ি যাওয়ার জন্য, তো আমরা কেউ বাড়িতে থাকবো না সারাটা দিন, খুব সকালবেলায় বেরিয়ে গেছিলাম। তো একা একা তো ওনাকে আর রেখে যাওয়া যায় না এখানে, যেহেতু উনি তোমাদের বলি সবসময় যে হাঁটতে পারে না, একটু অসুবিধা, প্রচণ্ড হাঁটা চলা করতে পারে না, আমাদের ধরে ধরে নিয়ে যেতে হয়, তার মধ্যে চোখে দেখতে পারে না, তো সেই জন্য ওনাকে বাড়িতে রেখে এসেছি আমরা। তো এই ঘরটা সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, কারণ উনি সারাটা দিন শুয়েই থাকতো, যেহেতু হাঁটাচলা করতে পারতো না, তো বেশিরভাগ টাইমটাই শুয়ে থাকতো, আর সেই জন্য ঘরটা সেরকমভাবে আর পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য আজকে কী করলাম বলো তো, একদম চৌকির নিচটা ভালো করে পরিষ্কার করলাম। তো চৌকির নিচটা পরিষ্কার করে, এমনি তো ঘরটা পরিষ্কারই থাকে সব সময়, তো চৌকির নিচটা একটু ঝাড় দিয়ে না বের করে নিলাম, একটু নোংরা ছিল চৌকির নিচটা, তো বের করে বিছানার চাদরটা কালকেই কেচে দিয়েছিলাম, তো আজকে তখন আর কালকে বিছানো হয়নি, তো আজকে সকালবেলা খুব ভালো করে বিছিয়ে দিলাম। আর এই যে জলের যে পটটা ছিল, ওই ঘরটাতে ছিল জল, তো আর রাখা হতো না, তো শুধু শুধু ঘরের মধ্যে ছিল, তো ভাবলাম সামনেখানে না ভালোও লাগছিল না দেখতে, তো সেই জন্য ভাবলাম কি যে এই ছোটো ঘরের কোণার দিকটা না এক সাইডে ফাঁকাই থাকে, আর সেরকম চোখেও পড়ে না একদম দরজার পেছনের দিক, তার জন্য ভাবলাম কি ওখানে রেখে দিই, তাহলে ভালো লাগবে দেখতে আর কি। আর ভাবছিলাম একবার যে গ্যারেজ রুমে রাখবো, তো গ্যারেজ রুমে এত জিনিস আছে, কখন কোনটাতে লেগে আবার ভেঙে যাবে, যেহেতু মাটির জিনিস, তো সেই জন্য আর গ্যারেজ রুমে রাখলাম না, ওই ছোটো ঘরের কোণার দিকেই রেখে দিলাম। এই ঘরটাতে ছিল ওই মাটির ওটা জলের পটটা, তো ওই ঘরে রেখে দিয়ে আসলাম। এখন তো জল সেরকম ওটাতে রাখা হয় না, তো সেই জন্য ওখানে রেখে দিয়ে আসলাম। আর এই টেবিলটা একটু গোছানো ছিল না, কারণ কালকে ল্যাপটপ চালানো হয়েছিল, বাবানের বাবা রাতে একটু কাজ করছিল, তো সেই জন্য অগোছালো হয়েছিল, তো সেটাই একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আর কাজ করবে না, কারণ হচ্ছে আজকে আবার স্কুল আছে, সকাল সকালে স্কুলে যাবে, সকাল সকাল বলতে যেই টাইমটা যায় আর কি স্কুল টাইম, সেই টাইমেই যাবে। তো আমি একটু সকাল সকাল উঠেছি, উঠে কাজগুলো সারছি, কারণ সকালবেলা উঠে কাজগুলো সেরে আমি রান্না করব, রান্না করে আবার যাব হচ্ছে আজকে মায়ের বাড়িতে। তো কেন যাব বলো তো, আসলে নাড়ু বানাতে যাব। তো অনেকগুলো নাড়ু, আমি তো নাড়ু বানাতে পারি, তো কি হয়েছে বলো তো, অনেকগুলো নাড়ু বানাতে হবে, কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আবার নাড়ু দিতে হবে, কারণ হচ্ছে শাশুড়ি মা অসুস্থ, বললাম নাড়ু বানাতে পারবে না, আর আমার যা আবার নাড়ু বানাতে পারে না, তো সেই জন্য কী করতে হবে, একটু বেশি করে বানিয়ে পুজোর জন্য ওখানেও আবার পাঠাতে হবে, কাছাকাছি বাড়ি, তো ওখানে দিতে হবে দেখে একটু বেশি করে বানাতে হবে। তো একা অতগুলো নাড়ু তো বানানো সম্ভব নয় একা একা, আর তাড়াতাড়ি না বানালে নাড়ু হবেও না, কারণ গরম গরম নাড়ু বানাতে হয়। তো সেই জন্য হচ্ছে মায়ের বাড়িতে যেতে হবে, ওখান থেকে মা, ঠাকুমা, কাকিমা আছে, ওরা সবাই মিলে একসাথে বানালে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি ওরা স্কুলে বেরিয়ে গেলে আমি ওই দিকে চলে যাব, তো ওখান থেকে গিয়ে নাড়ু বানিয়ে নিয়ে আসবো। তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারছি, যাতে ওরাও একসাথেই বেরিয়ে যেতে পারে, ওরাও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো একসাথে। তো সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায় তত তাড়াতাড়ি ভালো, যাতে পরে আর কোনো কাজ না থাকে, সেই জন্য একটু তাড়াহুড়া করে না সব কাজগুলো সেরে নিচ্ছি আজকে। তো সকালবেলার যে বাসি কাজগুলো সেগুলোই তো সকালবেলা থাকে আমার, তো আমার বাসি কাজ বলতে গেলে আমার ঝাড় দেওয়াটাই থাকে, সকালবেলা উঠে ঘরে বাইরে একটু ঝাড় দেওয়া, আর যা যা গোছানোর থাকে সেগুলো গুছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে, এইভাবে কাজগুলো আমি করি, তো সেটাই এখন করছি।
তো ঘরের ভিতরটা ঝাড় দিব, তারপরে যাব হচ্ছে বাইরে ঝাড় দিতে। আর বাবানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, বাবানের পাপাও ঘুম থেকে উঠে গেছে, কারণ আমরা একসাথেই উঠি বেশিরভাগ টাইমগুলো। মানে মাঝে মধ্যে বাবান একটু শুয়ে থাকে, একটু দেরি করে কখনো, কিন্তু একসাথেই উঠে যায়, বেশিরভাগ টাইমগুলো আমরা একসাথেই উঠে পড়ি। তো বাবান উঠে পড়েছে। আর এইদিকে দেখো বাবানের বাবা যাবে হচ্ছে একটু দোকানের দিকে যাবে। কেন বলো তো, আসলে আজকে হচ্ছে একটু পর্দাগুলো লাগাবো ঘরের, তো সেই বলেই যাচ্ছি পর্দাগুলো একটু সেলাই করে নিয়ে আসো। আসলে জানলার পর্দাটা ঠিক হচ্ছে, দরজার পর্দাটা একটু বড় হচ্ছে আর কি, মানে যতটা মাপের থেকে একটু বড় হচ্ছে, তো একটু নিচে সেলাই করতে হবে। আর এইদিকে দেখো বাবান ব্রাশ করে, ওর কিন্তু সকালের হরলিক্সটা খাওয়া হয়ে গেছে, খেতে ওখানে বসে আছে। তো অনেক দিন ধরে বলছি যে তুমি সেলাই করো, সে কবে অনলাইন থেকে নিয়েছিলাম পর্দাগুলো, এখনও পর্যন্ত লাগানো হয়নি। তো ওকে কতবার বলছি একটু সেলাই করে এনে দাও, তো ও আর যাচ্ছে না, জানো তো, আজকে যাব কালকে যাব করে করে একদমই যাচ্ছে না। তো আজকে আমি বললাম তোমাকে সেলাই করে এনে দিতেই হবে, তো ওই একদম তারপর বলছে ঠিক আছে বের করে দাও, আমি নিয়ে এসে দিচ্ছি। তো ওই খুব সকালবেলায় গেল, গিয়ে বলছে তাহলে দাও আমি সেলাই করে নিয়ে আসি। তো ও খুব, আমাদের এখানে সকালেই দোকানটা খুলে যায়, তো ওখানে গেল হচ্ছে সেলাই করতে। তো ও চলে গেল ওইদিকে, তো ভাবলাম এদিকে আমি কাজগুলো সারি, খুব সকালে যেহেতু দোকানটা খুলে যায়, তো বললাম সকাল সকাল যাও, তাতে আমি যাওয়ার আগে, মানে ওই একা একা তো লাগানো যাবে না, দুজন লাগবে। তো আমি বললাম তুমি স্কুল যাওয়ার আগে আজকে হচ্ছে লাগিয়ে দেবো, তারপর হচ্ছে তুমিও বেরিয়ে যাবো আমিও বেরিয়ে যাব। তো সেই জন্য হচ্ছে বললো ঠিক আছে দাও সেলাই করে এনে দিচ্ছি আমি। তো আমি এদিকে ঝাড়টার দিয়ে না, এই যে দেখো কত ঘাস হয়েছে, এত ঘাসগুলো তুলে ফেলি না, তারপরও ঘাস হতেই আছে, কেন জানি না, এত ঘাস হতেই থাকছে সব সময়। আর এই যে বৃষ্টি হলো, বৃষ্টির জল পেলে তো আরও ঘাস হয়, তো ওই যে হতেই আছে, আমিও তুলতে থাকি আর কি। তো বেশিক্ষণ তুলতে পারলাম না, কিছুটা তুলে আবার চলে আসলাম আর কি, কারণ হচ্ছে ওই যে এদিকে আবার কাজগুলো নইলে আবার দেরি হয়ে যাবে, রান্নার দেরি হয়ে যাবে। তো সেই জন্য বেশিটা তুলিনি, কিছুটা তুলে চলে আসলাম, ভাবছি যে পরে তো আস্তে আস্তে রোজ দিন একটু একটু করে তুলতে হবে, কারণ একবারে সম্ভব নয় অতগুলো ঘাস তুলে ফেলা। তো ভাবলাম যে রোজ দিন একটু একটু করে তুললেই পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। তো এখন এই যে সব কাজ তো সকালবেলার মোটামুটি হয়ে গেছে, তারপরে এই যে এখানটা জল দিয়ে, তো এখন যাবো হচ্ছে স্নান করতে। এই যে স্নান করে তারপরে কাপড়, কিছুটা কাপড় কেচেছি, কাপড় নিয়ে চলে যাচ্ছি এখন ছাদে, কারণ কাপড়গুলো মেলতে হবে, রোজ দিনই এখন কাপড় কাচা হচ্ছে জানো তো। আর হচ্ছে যে এর আগে তো অনেকগুলো করে কাপড় কেচেছি, তখন তো একদমই বৃষ্টি ছিল, ওভাবে কাপড়গুলো হাওয়াতে যতটুকু শুকোনো শুকিয়েছে, একদমই রোদ্রু পায়নি যে কাপড়গুলো রোদে একটু শুকোবে। তো আজকে বেশ ভালো আছে, আর বেশি কাপড়ও নেই, কয়েকটাই জাস্ট, মানে বেশি সবগুলো তো কাছাকাছি হয়ে গেছে। এই রোজ দিন যা যা ব্যবহার হয় সেগুলো দুই একটা থেকে যায়, সেগুলোই আর কি কাছাকাছি করে নিচ্ছি একটু। তো ছোটো ঘরের মশারিটা বাকি ছিল, বেড কভারটা তো কেচে দিয়েছিলাম, কিন্তু মশারিটা কাচা হয়নি, তো সেটা ভাবলাম আজকে কেচে দিই। তো সেই জন্য ছোটো ঘরের যে মশারিটা ছিল সেই মশারিটা কেচে দিয়েছিলাম। তো মশারিটা মানে শুকোতে তো টাইম লাগবে না, মশারি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু পাতলা খুবই না, হালকা একটু রোদেই শুকিয়ে যায়। তারপর কাপড় মেলে চলে আসলাম, এখন ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে আমার, মানে শেষের দিকে আর কি, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরকে স্নান করি, তারপর হচ্ছে পুজো দিয়েছি। তারপর এইদিকে দেখো বাবান হচ্ছে, ও পড়তে বলা হয়েছে যে তুমি পড়তে বসো, মানে ওর পাপা হচ্ছে পড়াটা দিয়ে তারপরে বেরিয়েছে দোকানে। তো ও কী করছে বলো, না লিখে ও কী করছে, রঙ করছে। আমি রঙগুলো বের করে আমি বলছি কী করছো, তোমাকে পড়তে বললো। ও বলছে আমার রঙ করতে ইচ্ছা করছে। এখন তো এই যে বসে বসে একা একাই রঙ করে যাচ্ছে নিজের মতো করে, ও জানে ও কী রঙ করছে, আমি তো নিজেও বুঝতে পারছি না, আসলে বোঝাও যাচ্ছে না, খুব হালকা কালারটা দিয়ে করছে। তো এইদিকে আমি চলে আসলাম আবার রান্নাঘরে, এইদিকে বাবানের বাবাও কিন্তু এর মাঝে চলেও এসছে আর কি, মানে পর্দাটা সেলাই করতে পাঠিয়েছিলাম না, ও সেলাই করে চলেও এসছে আর কি। তো এইদিকে আজকে রান্না বলতে সেরকম কিছুই হবে না, আসলে কি বলতো সকালবেলা যেহেতু বেরিয়ে যাব, আর বাবানের বাবা ওরা স্কুল থেকে একদম স্কুল বাবানকে এনে তারপরে হচ্ছে মায়ের বাড়িতে ওরাও চলে যাবে আমাকে আনতে। তো সেই জন্য সকালে রান্না বলতে গেলে শুধু ভাত বসিয়েছি, একটু মুসুর ডাল করবো, আর একটু পটল ভাজা আর অমলেট করে নেবো, ব্যাস এটাই করবো, আর সেরকম কিছুই করবো না। তো বললাম না পর্দা আনতে গিয়েছিলো, তো এই দিকে তার জন্য হচ্ছে পর্দাগুলো সেলাই করে নিয়ে এসছে। তো একদম পর্দাগুলো তো অনেক দিন আগে নেওয়া হয়েছিল, কিন্তু হচ্ছে টাঙানো হয়নি, আজকে পর্দাগুলো লাগাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। তো এই দিকে আবার কি হয়েছে গন্ডগোল বলো তো, আমরা হচ্ছে পর্দা এনেছি সেলাই করে, কিন্তু এখন দেখছি মানে মাপটা এতটাই বেশি হয়ে গেছে যে পর্দা অনেকটাই উঁচু উঠে গেছে জানো তো, একদমই বাজে লাগছে। তার মধ্যে আরেকটা ভুল হয়েছে, এই যে রডটা দেখতে পাচ্ছ, এখন দেখছি এত বড়, কারণ আমরা তো মাপটা ঠিকই দিয়েছিলাম, রডটা এত বড় হলেও কী করে। তারপরে দেখি যে এটা হচ্ছে তো জানলার ছিল, আর আমরা হচ্ছে ভুল করে জানলাটা দরজাতে দিয়েছি, আর বুঝতে পারছি না, কারণ মাপটা ঠিক ছিল, এত বড় তো হওয়ার কথা নয়। তারপরে মনে হলো যে এটা তো নিশ্চয়ই জানলার হবে, তারপর আবার ওটা বের করে খুলে তারপর হচ্ছে এখন আবার যেটা দরজার ছিল মাপটা, ওটা নিয়ে আসা হলো, মানে একবারেই সব কেটে নিয়ে এসছে মেপে। তো
এনে তারপর এটা লাগানো হলো। দেখো কতটা উঁচুতে উঠে গেছে, পর্দাটা ভীষণ বাজে লাগছে জানো তো। আবার সেই দর্জির কাছে নিয়ে যেতে হবে, নিয়ে তারপরে হচ্ছে সেলাইটা খুলে আবার সেই একটু সেলাই করতে হবে। তো বললাম আজকের মতো থাক, দেখি আবার আরেকদিন গিয়ে তারপরে নিয়ে যেতে হবে, সেলাইটা খুলে তারপরে সেলাই করে নিয়ে আসতে হবে আবার। আর জানলাগুলো তো ঠিক আছে, মাপাগুলো তো সেলাই করার কোনো দরকারই নেই। তো এখন জানলাটা লাগালাম, শুধু আমাদের ঘরের পর্দায় নেওয়া হয়েছিল, অন্য ঘরেগুলো নেওয়া হয়নি। তো একবারে তো নিচ্ছি না, একটা একটা করে ঘরগুলো নিয়ে তারপর হচ্ছে একটু একটু করে সাজাচ্ছি। এখন একদম নতুন লাগছে না, ভালো লাগছে ঘরগুলো। অনেক দিদিভাইরা বলেছিল আমাকে যে ঘরের পর্দাগুলো লাগাও, দেখতে ভীষণ ভালো লাগবে। তো সেটা আমিও জানি যে দেখতে ভালো লাগবে, কিন্তু ওই নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি নেওয়াও হয়েছে, অনেক দিন হলো, কিন্তু আর সেই পর্দাগুলো আর লাগানো হচ্ছিল না। তো এই রডগুলো আনে না, আবার সেলাই করে না, এই করতে করতে অনেক দিন কেটে গেল। তারপরে হচ্ছে এখন আজকে তো সেলাই করে নিয়ে আসলো, রডগুলো তো 2 দিন হলো রডগুলো এনেছে, এনে তারপর এখন হচ্ছে পর্দাগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, একদম নতুন হয়ে গেল ঘরটা মনে হচ্ছে। তো এই দেখো পর্দাটার ডিজাইনটা কিন্তু এরকম, তোমাদের তো আগে দেখিয়েছিলাম আমি যখন নিয়েছিলাম, তারপর আজকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে ঠাকুর ঘরের পর্দাগুলো তো সেই আগে থেকেই নেওয়া, কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম আর কি, মানে এগুলো তো টাঙানোই ছিল সবসময়, তো এগুলো তো কেচে দেওয়া হয়েছিল পর্দাগুলো খুলে। তো আজকে ভাবলাম যে একবারে সবগুলো পর্দা লাগিয়ে দিই আর কি, ওই ঘরেরগুলো তো লাগানো হলো, তো এই ঘরটা বাকি মানে রান্না ঠাকুর ঘরটা বাকি রাখবো কেন। তো সেই জন্য ঠাকুর ঘরের জানলার পর্দাটা লাগানো হয়ে গেছে, এখন দরজার পর্দাটা লাগাচ্ছি। আসলে যখন পর্দাটা খুলেছিলাম না, এত ফাঁকা লাগছিলো, এখানটা ভীষণ বাজে লাগছিলো জানো তো। মানে থেকে থেকে দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে, যখন এটা খুলে দেওয়া হয়েছিল মানে কাচার জন্য একদমই ভালো লাগছিল না দেখতে। যে এখন লাগানোর পর এখন কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে আর কি। এত মানে এই 2 দিন মানে 2 দিন তো হয়ে গেল আর কি, তো 2 দিন মানে খুলেছি আর কি, 2 দিন হলো খুলেছি, কিন্তু একদমই বাজে লাগছিল। তো এইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে, তো ওইদিকে পর্দাটা হচ্ছে লাগাতে গেছিলাম, তো এইদিকে ডাল সেদ্ধ ফোড়ন আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ঘন করে করেছি, মুসুর ডালটা করেছি। তো হয়ে গেছে। এদিকে দেখো ডিমের অমলেটটা করছি, এখানে 2টো ডিম আছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি, এটা আমার আর বাবানের পাপার জন্য। আর বাবানের জন্য আলাদা করে করবো, আসলে ও আবার পেঁয়াজ ডিম দিয়ে মানে লঙ্কা দিয়ে না খেতে পছন্দ করে না, তো ওর জন্য শুধু এমনি করে লবণ দিয়ে করে নিয়েছি। আর এদিকে হচ্ছে অমলেটটা হয়ে গেছে, তারপরে এখন করে নিচ্ছি কয়েকটা পটল ভাজা, তো এটা দিয়ে আমাদের সকালে খাওয়া দাওয়া হবে। খেয়ে দিয়ে ওরাও বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাব। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে ওরাও চলে গেছে, আমি ওইদিকে বেরিয়ে পড়েছি। তো এখন চলে এসেছি কিন্তু একদম মানে যেখানে মানে কি বলবো, এই দিকটা দেখো মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি যে গ্রামটা আছে ওখানেই কিন্তু এদিকে দেখো কত জল হয়ে গেছে। আমি টোটোতে বসে আছি, আর এদিকে দেখো একদম আরও জল ছিল, এখন অনেকটাই কমে গেছে, কিন্তু বন্যার জলটা অনেকটাই এসেছিলো, তো এখন অনেকটাই কমে গেছে। এদিকে কিন্তু মাছ ধরার জন্য রেখে দিয়েছে, বাঁশটা বাঁধা দেখছো না, এখানে কিন্তু ছোটো ছোটো অনেক মাছ পাওয়া যায় আর কি। তো আমি টোটোতে বসে আছি, আসলে আমি নেমেছি মেন রোড থেকে নামার পর যে ভেতরে যে আমার মায়ের বাড়িটা একটু ভেতরে গ্রামের, মানে খুব একটা ভেতরে না, আগে তো হেঁটেই যাওয়া আসা হতো, এখন এই যে টোটো হয়ে গেছে না, টোটো হয়ে এখন আর হাঁটা চলা করতে ইচ্ছা করে না। আর যেখানে নেমেছি আমি, এটা হচ্ছে মেন রোড থেকে নেমে তারপরে এখানে টোটো, অনেকগুলো টোটো থাকে, তারপরে আমি বসেছিলাম, আসলে আমি একা ছিলাম, তো 2-4 জন না হলে তো আর নিয়েও আসে না, তার জন্য হচ্ছে এই যে টোটোতে করে চলে আসলাম। এসে দেখি মা হচ্ছে এদিকে নারকেল না ছিলা একদম পুরো কমপ্লিট, আসলে এগুলো নারকেলগুলো আমি কিনেছিলাম, নারকেল খই তিল সব কিনে বাবা কালকে গিয়ে বাবার কাছে কালকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ এত ভারী জিনিস নিয়ে আমি একা একা কীভাবে আসবো, তো সেই জন্য হচ্ছে বাবার কাছে কালকে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে আমি এসি 11টার দিকে এসছি আর কি, এসে দেখি মা নারকেল ফাটাচ্ছে আর কি, তো একটু ভিডিও করে নিলাম। আসলে আমি আবার স্ট্যান্ড নিয়ে আসিনি, তো হাত দিয়ে যতটুকু পারছি ততটুকুই করছি। তো মা নারকেলগুলো সব ফাটিয়ে দিল, তাই এদিকে আমি সব ধুয়ে সব নারকেলগুলো রাখছি। দেখো ভীষণ কত ভালো লাগছে, আর অনেকগুলো নারকেল, কিন্তু 8টা নারকেলের নাড়ু করবো আজকে। আসলে বাড়িতে তো অনেক লোক আছে, আর আমার মায়ের বাড়িতে তো অনেক লোক, তো সবাইকে একটু একটু দিব, ওরাও তো নারকেল নাড়ু বানাবেই, আমার এই কটা শুধু আমার জন্যই। তো সবাই যেহেতু ওরা বানায়নি, তো যাওয়ার সময় কয়েকটা দিয়ে যাব, আর তার মধ্যে আবার শ্বশুর বাড়িতে পাঠাতে হবে বললাম না। তো এইদিকে আমি আর মা মিলে হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছি, দেখো কতগুলো হয়ে গেছে। আর ভিডিও করার কাউকে পাচ্ছিলাম না, তোমার দাদা ছিল, দাদাকে বললাম কি তুমি একটু মানে করে দিতে বললাম আর কি, যে আমার একটু করে দে, তা ওই হচ্ছে ভিডিওটা একটু করে দিচ্ছিল। আসলে লোক পাচ্ছিলাম না, আর বাবনের পাপাও নেই, আর আমি স্ট্যান্ডটাও নিয়ে আসিনি। তো মা বলছে বারবার কিছু খাওয়ার কথা বারবার বলেই যাচ্ছে, আর আসলেই তো শুধু কোনো কথা নেই, শুধু খাওয়ার কথা বলবে। তো আমি একটু নারকেল কোড়া আর একটু চিনি দিয়ে না মুড়ি খেলাম, সেই ছোটোবেলায় খেতাম, এখন তো খাওয়াই হয় না, বেশ ভালো লাগে নারকেল কোড়া চিনি দিয়ে। তো বারবার বলছিল ভাত খেতে, আমি না ভাত না খেয়ে একটু মুড়ি খেলাম, বললাম কি পরে ভাত খাবো, এখন আমি ভাত মানে খিদে নেই, আমি তো খেয়ে এসেছি বাড়ি থেকে।
মা রান্না করেছিল মাছ, আলু ভাজা, করলা ভাজা, আর হচ্ছে ডাল রান্না করেছিল, এগুলো রান্না করেছিল মা। তো সেটা পরে খাওয়া হয়েছে। আর এদিকে নাড়ুর জন্য সব রেডি করা হচ্ছে। এখন হচ্ছে নারকেলের নাড়ুটা, দেখো এদিকে চিনি প্রথমে মাখিয়ে নিয়েছিল, তো মা বললো হয়তো আর একটু চিনি লাগবে, তো তার জন্য পরে না আর একটু চিনি দিল। তো এইদিকে হচ্ছে নাড়ুটা প্রায় হয়ে এসে, মানে আর একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আর কি নারকেলটা। তো আমি তো মা নাড়ু বানাতে পারি, তো মা যেহেতু আছে আমি আর কিছু করছি না, আমি শুধু নাড়ুটা বানাবো। মা ওইদিকে ভেজে দিচ্ছে, আর এইদিকে দেখো কতগুলো তিল নিয়ে এসেছি। তো এখানে তিলের নাড়ু করা হবে, আগে নারকেল নাড়ুটা হবে, তারপরে হচ্ছে তিলের নাড়ুটা করব। তো এইদিকে মা নাড়ু করছিল, আর আমি এদিকে কী করছিলাম, তো তিলগুলো ভালো করে পরিষ্কার করছিলাম। আর খইয়ের মধ্যে না কিছুটা ধান ছিল, তো সেগুলো বসে বসে বেছে নিচ্ছিলাম। এইদিকে দেখো মা, তারপরে যে ছোটো কাকি আর ঠাকুমা আর আমি 4 জনে মিলে বসে নাড়ু করছি। আসলে সবাই মিলে এক জায়গায় এইভাবে করতে কিন্তু বেশ ভালো লাগে, আর সবাই মিলেমিশে থাকাটাও কিন্তু বেশ আনন্দের ব্যাপার। আর আমার হচ্ছে এটা ছোটো কাকি, মেজো কাকিও আছে। তো মেজো কাকু মানে আমার বাবারা যেহেতু 3 ভাই, তো হচ্ছে মেজো কাকু একটু দূরে বাড়ি আর কি, আলাদা বাড়ি, তো সেই জন্য আগে এই বাড়িতেই ছিল। আসলে এই জায়গাটা একটু ছোটো দেখে খুব অসুবিধা হতো 3 জনের একসাথে থাকার, তো সেই জন্য মেজো কাকু আলাদা বাড়ি করে নিয়েছে আর কি, মানে আমার জায়গা দেওয়া হয়েছে, ওখানে আলাদা বাড়ি করেছে আর কি। আর এই বাড়িতে হচ্ছে মা মানে আমার বাবা আর ছোটো কাকু থাকে আর কি। আর এই যে ঠাকুমা, ছোটো কাকিমা, মা, আমরা 4 জনে মিলে একসাথে নাড়ু করছি আর কি। কারণ একা একা না ভালো লাগে না, সবাই মিলে মিশে কিন্তু গল্প করতে করতে না কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। তো এই যে দেখো এক গামলা নাড়ু করে নিয়েছি, এদিকে হয়ে গেছে। তাই এদিকে কাকিমা আবার চলে গেল একটু কাজে আর কি, যেহেতু বাড়িতে সারাদিন কাজ তো থাকে। তো ঠাকুমা বললো আমি একটু তাহলে এদিকে তিলটা ভাজা হোক, আমি এদিকে একটু ভাত খেয়ে আসি। তো ঠাকুমা গেল ভাত খেতে, এর মাঝে আমিও একটু ভাত খেয়ে নিয়েছিলাম। আর মা হচ্ছে এদিকে তিলটা ভেজে নিচ্ছে, যেহেতু তিলের নাড়ু করতে গেলে তিলটা একটু হালকা ভেজে নিতে হয়, তাহলে বেশ গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। তো এদিকে তিলটা ভাজা হয়ে গেছে, আর তিলের নাড়ু কিন্তু আমরা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওই খইয়ের হচ্ছে গুড়টা মাখায় না, তো সেটাই মা করছে। আসলে তিলের নাড়ু করার সময় না ভিডিও করার মতো কাউকে পাচ্ছিলাম না, তো ভাবলাম থাক তাহলে তোমাদের নাড়ুটা দেখিয়ে দেবো কতগুলো নাড়ু করা হলো। তো এইদিকে মা হচ্ছে খইটা হচ্ছে গুড়টা মাখাচ্ছিল, তো সেটাই একটু আমি নিজেই ভিডিওটা করে নিলাম আর কি। তো এইদিকে দেখো মোটামুটি হয়ে গেছে, মাও কিছুটা করলো, আর আমার হচ্ছে এতগুলো আমার নয়, মানে মায়ের আর আমার। তো এইদিকে দেখো এই যে তিলের নাড়ু কতগুলো হয়ে গেছে। তো তিলের নাড়ু তো শুধু গুড় দিয়ে করা হয়েছিল, আর নারকেলটা চিনি দিয়ে করা হয়েছিল, ওইদিকে করে নিলাম। তো যাই হোক, আগের দিন ব্লগে হচ্ছে কিছু দিদিভাই কমেন্ট করেছে, মঞ্জুলা মহন্ত, বিশ্বজিৎ মধুমিতা, রাশ্মিতা সাহু, দোলন সিম্পল হাউস ওয়াইফ, এপি ডেলি ব্লগ, লিটিল ধামাকা ব্লগ, রঞ্জিতা সাহু, বিশ্বজিৎ ঘোষ। তো আমি অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে, কারণ ওখান থেকে না রাতের খেয়ে দিয়ে তারপর এসেছি। তো ক্যারি ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম, এনে সেই রাত্রেবেলায় ভাবলাম হচ্ছে সেই কৌটাতে রেখে দিই। পিঁপড়ের কথা বলা যায় না, কখন পিঁপড়ে চলে আসবে আর ধরে নেবে সব কিছু। আর কয়েকটা মুড়ির মোয়াও করা হয়েছিল, সেটা তোমাদের বলা হয়নি। তো এই যে দেখো কয়েকটা মুড়ির মোয়াও করে নিয়েছি। আর হচ্ছে খইটা আছে, আর এখানে হচ্ছে 2 রকমের নাড়ু আছে, একটা হচ্ছে নারকেল নাড়ু আর একটা তিলের নাড়ু। আসার সময় কিন্তু শ্বশুরবাড়িতে আমি দিয়ে এসেছি, আসলে ওদের আলাদা করে প্লাস্টিকে রেখে নিয়েছি, মানে ঢুকিয়ে নিয়েছিলাম ওখান থেকেই আর কি। তো ওদেরকে আসার সময় দিয়ে তারপরে হচ্ছে আমি বাড়িতে এসেছি আর কি। একটু রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, কারণ ওখানে রাতের খাওয়া দাওয়া করে আবার শ্বশুরবাড়িতে ঢুকেছিলাম, ওখান থেকে আবার কিছুটা নাড়ু দিয়ে তারপরে হচ্ছে বাড়িতে এসে যে আমাদের জন্য যে কটা নাড়ু ছিল, মানে যে কটা হলো, আর মায়ের ওখানে সবাইকে কয়েকটা করে দিলাম আর কি, ওরাও সবাই খেলো। তারপর ওরা হচ্ছে নাড়ু করবে, ওরা বোধহয় কালকে করবে আর কি, বলছিলো যে কালকে নাড়ু করবে। তো এইদিকে দেখো সবটা আমার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।